আলামিন বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা ইউযুনাল্লাহ আল্লাহকে কষ্ট দিচ্ছে বা কষ্ট দিবে ওয়া রাসূলহু এবং তার বন্ধু নবীরে কষ্ট দিবে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যাহারা আমি আল্লাহ এবং আমার বন্ধু নবীরে কষ্ট দিবে লা'নাহুমুল্লাহ তাদের জন্য অভিশাপ। এই লানতটা শুধুমাত্র আখিরাতে নয়, এই লানতটা দুনিয়ার মধ্যে হয়ে যাবে। একটা বার খেয়াল করে দেখেন যারা সত্যিকার আশিক রাসূল তাদেরকে আমার আল্লাহ কত সুন্দর চালায়, আর যারা নবীর সঙ্গে বেয়াদবি করে এদের যন্ত্রণা আছে না নাই? শুরু হয়ে গেছে লানত। এরা কিছু হইলেই নবীর বিরুদ্ধে কথা বলতো, যারা এত বুঝাইলাম এরপরে বুঝে না। এখন তারা খোয়ারের ভিতরে। আমরা তো বড় আফসোস করি যে এত বুঝাইলাম যদি তারা বুঝ মানত তাইলে আজকে তাদের কেমন করুণ পরিণতি হতো না। জবানটা খুলে বলুন আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এরপরে আখিরাতে তাদের জন্য আছে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া'আদ্দা লাহুম তাদের জন্য মওজুদ করে রাখা হয়েছে আযাবান মানে শাস্তি, মুহিনা মানে হলো লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহু আকবার। দুনিয়াতে এদের শাস্তিটা কেমন হওয়া দরকার? আল্লাহ বলেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তাদের শাস্তি হবে এমন ইউহারিবুনা যারা সংগ্রাম করে, যারা যুদ্ধ করে আল্লাহ এবং রাসূলুহু তার রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা এবং ভূপৃষ্ঠের মধ্যে ফাসাদ লাগায় আইয়ুকাত্তালু আল্লাহ বলেন এদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু এদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম অথবা তার হাতগুলো কেটে দেওয়া হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন এবং তাদের পাগুলো কেটে ফেলা হবে, আও ইউনফাউ মিনাল আরদি যদি প্রয়োজন হয় তাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া এটা হলো দুনিয়ার কিঞ্চিত শাস্তি, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম এর চাইতে ভয়ানক শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে প্রস্তুত রেখে দিয়েছেন। এই জন্য মনে করেছে অনেকেই বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা বললে আমার হাত কাটা হয় না, যা মনে চায় আমি বলবো। অনেকে মনে করে আমি দুনিয়াতে নবীর বিরুদ্ধে বললে তো আমাকে হত্যা করা হয় না, যা বলা হয় আমি বলবো। অনেকে মনে করে নবীর বিরুদ্ধে সংগ্রাম করলে তো আমাকে শুলে চড়ানো হয় না, যা বলার বলবো। আমিও বলি যা বলার বলো, কিন্তু মনে রেখো দুনিয়ায় যদিও বাচ্চা যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। হায়রে পালাবি কোথায়, বাঁচবি কিভাবে? জবানটা ছাইরা বলো আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? ওই মালিককে ডাক দিতে রাজি আসনি? এই রাজি আছেননি? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ও বন্ধুরি বাঁচতে পারবা না, মরতেই হবে, কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন ও আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আরো জোরে বলো চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা নবীর সঙ্গে শত্রুতা করে এদের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কে?
আমার যুবক ভাইরা কান আছে শোনা যায়, সব শোনা যাবে না। এই যুবক ভাইরা চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। আজকে অনেক মানুষ ইয়া রাসূলুল্লাহ বললে শিরকির ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ কয় না বলো, এই পোলা বাঞ্জুরা কয় নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা কি শিরিক? ইয়া রাসূলুল্লাহ বলে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না। আজকে কমলগঞ্জবাসী, মৌলভীবাজারবাসী, আমি তো আপনাদের কাহার জন্যই নতুন নয়। আমি এমন দিন গেছে এই কমলগঞ্জে দৈনিক 3টা মাহফিল কমলগঞ্জে করেছি। এমনও সময় গেছে আমি প্রায় 50টার উপর মাহফিল করেছি আপনার রবির বাজার পর্যন্ত। একটি কথা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ বলে